فقد الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آله নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম দুশ্মনে কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله পাই যদি নবীজি আপনার দিদার থাকবে না কোনো কালে পেরেশানি
পাই যদি নবীজি আপনার দিদার থাকবে না কোনো কালে পেরেশানি আমার দয়া যে করিয়া দিবেন গদিদার রুহানি হালতে দিবেন গদিদার স্বপনের মাঝে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসায়া কবরে কাঁদব একা নবী সাথী কাউকে না পায়া মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসায়া কবরে কাঁদব একা নবী সাথী কাউকে না পায়া দয়া যে করিয়া পর্দা দেবেন উঠায়া কবরের মাঝে দিবেন গদিদার বিপদের কালে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজরাইল আসিয়া জীবন দেবেন ভায়া কাঁদিব মরণ কালে নবী সাথী কাউকে না পায়া মরণের কালে দিবেন গদিদার মরণের কালে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মুরিদ মুতাকিদ আমাদের অন্ধকার কবরে ভক্তবৃন্দ আমাদের অন্ধকার কবরে তারা নবীজি দয়ার নজরে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই গুনাহগার দরবারে মহিয়ান সুপারিশ করবেন নবী আল্লাহ পাকের দরবার আমরা সবাই গুনাহগার মহান আল্লাহর দরবার সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর সুপারিশ সারা নেই মোদের পরিত্রাণ সুপারিশ সারা নেই কারো পরিত্রাণ ময়দানে মাহশরে দিবেন গদিদার রুহানি হালতে দিবেন গদিদার স্বপনের মাঝে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ نحمده ونصلي على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمده صلى الله عليه وسلم شهرون على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بإخوانه
بني عادع من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وسقوا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وعن السماء أن يمتلئ عنه صدى هذا السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت مريم عليها السلام حضرت آسية عليها السلام في نسوة من الحديرة القدسية وخوضها المخوض فولد سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر رسول حضور پاک صلى الله عليه وسلم نور يتلا له سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا سيدي সহিহ বুখারীর হাদিসে এসেছে ঈমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার জাহান্নামের আগুন হারাম হইল তাহার এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রূহানিয়াতের হালে আপনার সেই জান্নাতি দিদার আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহি কবর জিয়ারতে সালামের আদব দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ ইয়া হায়াতান নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী হাজার সালাম ইয়া নূর নবীজি আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহি ইয়া হাবিবি মনে যে বড় আশা বেদনা আমরা কি বারবার আপনাকে দেখতে পাবো না মনে যে
বড় আশা বেদনা, আমরা কি বারবার মদিনায় যেতে পারবো না? কোন পথে হব রওয়ানা, অনেকেই তা বুঝেও বুঝে না। আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাওয়াতুল্লাহি আলাইকুম। يا رب صل وسلم دائما ابدا ابدا على نبيك خير خلق كلهم بجاء رب मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिहि कशाफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वालिहि अत्तर अल्लाहुम्मा कब्रहुल करीम بحرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সম্মানিত ভাইরা, অনেক কষ্ট করেছেন আপনারা। বুখারী শরীফে হাদিসে আসছে, মিশকাত শরীফে 1388 নম্বর হাদিস, 699, 701, 702 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, যিনি যতদূর আল্লাহর সন্তুষ্টির জন্য হকের তালাশে নামাজে যাবে, তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজের কবুল সওয়াব দেওয়া হবে। আশা করি আপনারা সে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা তো আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, এতক্ষণ না খেয়ে আছেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে। যারা রোজা নেই তারা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে আছেন। এই যে কষ্টটা করলেন, স্যাক্রিফাইস করলেন, এর যাজা খায়ের কি মালিক দেবেন না? জোরে বলুন, দেবেন না? 1টি ঘন্টা, বিশ্বাস করুন, 1টি ঘন্টা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারে, 1টি ঘন্টা, এর বিনিময়ে আল্লাহ পাক দেবেন 700 ঘন্টার সময়। সন্দেহের অবকাশ। আল্লাহ কোরআন শরীফ সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা আমার জন্য স্যাক্রিফাইস করে, কোরবানি করে, সময় ব্যয় করে, ত্যাগ ও তিতিক্ষা দেখায়, আল্লাহ বলেন তাদের পুরস্কার আমি যা দেব তা দুনিয়াবাসী জিন ইনসান গণনা করে শেষ করতে পারবে না। বেহিসাবি সওয়াব আমার মালিক দেন, দান করবেন। সুবহানাল্লাহ। তো আশা করি আপনারা কষ্ট পেয়েছেন যদিও, কিন্তু এর যা যা কে দেবেন? আল্লাহ দেবেন। তো আমি আপনাদের বলি, বায়াত হওয়া কিন্তু ফরজ। এই আজকে ড্রাইভারের মুন্সিগুলা বলে যাচ্ছে পীর সাহেব ধরা শিরক, আর টিভির পর্দায় নাচানাচি করা ফরজ। কি কথা! টিভি কে বানাইছে মিডিয়া। মিডিয়া হওয়ার কি কথা ছিল? কুনু মা সাদিকিন, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, আমাকে পেতে চাইলে আমার ওলিদের সোহবত নাও। আর এরা হারামকে বানালো মিডিয়া, আর আল্লাহর অর্ডার ওলি আউলিয়ার সোহবতকে বানালো শিরক। ওলি আউলিয়ার কাছে যাওয়া, হক্কানি আলিম উলামা ওলি আউলিয়ার সোহবত ইখতিয়ার করা, আল্লাহর কোরআনের ভাষায় সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত, সূরাতুল নিসা 59 নম্বর আয়াত। এভাবে যদি খুলি আমি এই কোরআন শরীফের আয়াতের অর্ডার হিসেবে, হক্কানি আল্লাহর ওলি যারা সাদিকিন, সত্যবাদী, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহর কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজে চলে, অন্যকে চালানোর চেষ্টা করে, এই ব্যক্তিদের কাছে যাওয়া, এদের সোহবত ইখতিয়ার করা আল্লাহ পাকের কোরআনের ভাষায় ফরজ। কারো ভাষা নয়। কার ভাষা? কোরআনের ভাষায় ফরজ। আর তাকে বানালো শিরক। এরা কি মুসলমান? ভাইজান, যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত ধর্মের বিভিন্ন ফিতনা আসবে। আমি আপনাদের বলবো, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাওয়া কোরআনের আদেশে ফরজ। বায়াত হওয়া, আল্লাহ বায়াতের কালেকশন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
খুলুন কোরআন শরীফের সূরাতুল ফাতিহা 10 নম্বর আয়াত, 26 নম্বর পারা 48 নম্বর সূরা। আল্লাহ বলেন, নবীজি গো, আপনার সাহাবায়ে কেরাম ডাইরেক্ট কোরআন মেনেছে, হাদিস মেনেছে, তারপরে আমি আল্লাহ কবুল করি নাই। আপনার হাতে হাত রেখে বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর কুদরতে হাতে হাতে তারা বায়াত হয়েছে, কবুল হয়ে গেছে। বায়াত হওয়া ছাড়া কোরআন সুন্নাহ মানা কবুল হবে না। কোরআনের আয়াত, বায়াত হতেই হবে। আর বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। কি হওয়া? বিক্রি হওয়া। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টিকে হাসিল করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মত পথের কাছে বিক্রি হয়ে যাওয়া, এর নাম কি? বায়াত। এই বায়াত কোরআন দিয়ে সাবেত। আল্লাহ নবীর হাতে হাত দিয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন, সাহাবায়ে কেরামের হাতে হাত দিয়েছেন তাবেঈগণ, তাবেঈদের হাতে হাত দিয়েছেন আইম্মা মুস্তাহিদিনগণ, তাদের হাতে হাত দিয়েছেন ওলিয়া উলিয়াগণ, তাদের হাতে হাত দিয়েছেন আমি গুনাহগার, আমার হাতে হাত দিচ্ছেন আপনারা, আপনাদের যারা খেলাফত পাবেন তাদের হাতে হাত দিবে আরেকজন। এভাবে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব পর্যন্ত, এই খেলাফত পর্যন্ত, আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফত হুকুমত পর্যন্ত এই বায়াত প্রসঙ্গ চলে আসতেছে, চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত হবেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নবীর উম্মত হওয়ার স্বীকৃতি পাবেন, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের হাত আরেক ওলির হাতে, তার হাত আরেক ওলির হাতে, তার হাত আরেক ওলির হাতে, এভাবে আল্লাহর হাবিবের হাতে গিয়ে মিলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাত দিবেন ইমাম মাহদীর হাতে, অথচ তিনি বায়াত হবেন নবীজির হাতে, অর্থাৎ আল্লাহর নবীর উম্মত হওয়ার স্বীকৃতি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আজকে যত দিন যাচ্ছে তত ফিতনা বাড়তেছে। সত্যকে অসত্য নামে চালানো হচ্ছে, অসত্যকে সত্য নামে চালানো হচ্ছে, ভণ্ডামিকে ভালো নামে চালানো হচ্ছে, আর ভালোকে ভণ্ড নামে চালানো হচ্ছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের খেদমতে বলছি, সত্য বললেন তো বললেন, সত্য বলবেন না, আপনার বিপক্ষে বলার কেউ নাই। আপনি সত্য বলবেন, আপনার বিরুদ্ধে লেগে গেল সমাজের 2 নম্বর লোকেরা। ঠিক না ঠিক? লাগুক, এটাই সত্যের দলিল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, নবীর পিছে নামাজ পড়েছে, অথচ নবীর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর নবীর কি কিছু হয়েছে? কাজে তার সন্তুষ্টির উপরে, তার মতের উপরে যারা টিকবে, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য যুগে যুগে ধর্মের নামে, অধর্মের নামে শয়তানরা লেগেই থাকবে। এটাই সত্য। এটা কি? এটাই সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং আসুন হক্কানি ওলিদের কাছে বায়াত হবে। মনে করুন এটা সকল কেতাব একমত, হক্কানি ওলি জেনেই একজনের কাছে বায়াত হয়েছেন, কিন্তু পরে দেখতেছেন তিনি ইসলাম মানেন না। তিনি কি মানেন না? ইসলাম মানেন না। আপনি তো ওলির কাছে যাবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য, মানার জন্য। আল্লাহর হাবিব বলেছেন তিনি হক্কানি ওলি যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে, যার কথা শুনলে আল্লাহকে মানতে ইচ্ছে করে। আর যারা কোরআন এবং সুন্নাহর হালাল হারাম তমিজ করে চলে, সেই সমস্ত মানুষগুলি হবেন সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলি। তারা দুনিয়ার কারোর সাথে, কোনো বাতিলের সাথে জান যাবে, কোনো কম্প্রোমাইজ করবে না। সুবহানাল্লাহ। এমন একজন হক্কানি ওলিয়া উলিয়া বাছাই করে দিতে হবে আপনাকে। আপনাকে এখানে আসতে হবে, বা মসজিদ কুবায় আসতে হবে, ডক্টর আশরাফ সিদ্দিক আসতে হবে, এরকম কোনো কথা নেই। আমি বলছি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, মনে রাখুন আল্লাহর সন্তুষ্টির জন্য একজন হক্কানি ওলির কাছে বায়াত হবেন, যে ওলি আল্লাহকে মানার মতো মানে, রাসূলকে মানার মতো মানে। কথা কি বুঝতেছেন? কোরআন হাদিসকে মানার মতো মানে। তিনি না আপনাকে আল্লাহ এবং রাসূলকে মানাতে পারবেন। যিনি নিজে পাক আপনাকে পাক বানাতে পারবেন, যিনি নিজেই না পাক তিনি কি আপনাকে পাক বানাতে পারবেন? পারবেন না। নাপাকে নাপাকে ডবল নাপাক হয়ে যাবে। ছিলেন সিঙ্গেল নাপাক, ওটাই ভালো ছিল, বরং নাপাকে নাপাকে ডবল নাপাক হয়ে যাবে। সেই জন্য বলছি আপনি হক্কানি ওলির কাছে বায়াত হবেন। হক্কানি ওলি কারা? হক্কানি ওলির সিম্পটম কি? সিম্পটম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরাতুল ফাতির আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ বললেন আমার হক্কানি আলেম, হক্কানি আলেম যারা তারা হক্কানি ওলি। শুধুমাত্র কানেকশন থাকতে হবে, হাত বাই হাত। কথা কি বুঝতে পেরেছেন? সেই হক্কানি ওলি তারাই, আলেম তারাই যারা সবচাইতে বেশি হালাল হারামের তমিজের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়। আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তারা কি? হক্কানি আলেম, হক্কানি ওলি। তাদের কাছে যেতে হবে। যিনি হক্কানি আলেম, হক্কানি ওলি, আল্লাহকে ভয় পান, তিনি ইচ্ছে করে হারাম ছবি করবেন না, ভিডিও করবেন না, টিভি করবেন না, ধর্মের নামে গণতন্ত্র, জনগণই সকল ক্ষমতার উৎস, এটাকে স্বীকৃতি দেবেন না। তিনি কখনো মহিলার সাথে ব্যাপদ্দা হবেন না, ইচ্ছে করে হবেন না। কখনোই তার দ্বারা আল্লাহর নবীর দুশ্মনী কথা, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নবীর উপর মিলাদ কিয়াম সেরে অমুক তুমুক, ওলিয়া উলিয়ার বিরোধিতা, সাহাবায়ে কেরামের বিরোধিতা কখনোই তার মুখ দিয়ে বা লেখনী দিয়ে বের হবে না।
মনে রাখবেন তিনি আল্লাহর ওলি। তিনি কি? আল্লাহ। এরকম একজন ওলিকে বাছাই করতে হবে আপনাকে। কোনো কারণে আপনি হক্কানি ওলি পেয়েছেন, আপনি বায়াত হয়েছেন, কিন্তু বায়াত হওয়ার পর দেখতেছেন তিনি হারাম কাজে মশগুল, বা কারোর উপর জুলুম করতেছেন, অর্থের লোভ করতেছেন, কথা কি বুঝতে পারতেছেন নাকি? তাহলে আপনি বুঝবেন যে আমি ভুল পথ ধরেছি। আপনাকে ওই ওলিকে বাদ দিয়ে বিবাহ করে স্ত্রীর সাথে স্বামীর যেমন যদি না মিলে তাহলে কি করে? স্ত্রী তালাক করে না, খোলা করে নেয়, বাবা তোর সাথে আমার চলবে না, কারণ তোর সাথে আমার মিল হচ্ছে না, ঠিক না? ঠিক অনুরূপ ভাবে মুর্শিদ ধরলেই যে তার কাছে আপনি একবারে বেঁচে গেছেন তা না। মুর্শিদের কাছে আপনি বিক্রি হবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপরে। যদি সে বিধান না টিকে, মুর্শিদের কাছে যাচ্ছি, ছবি করা লাগতেছে, ভিডিও করা লাগতেছে, বেপর্দা হওয়া লাগতেছে, মহিলা পুরুষ একাকার হওয়া লাগতেছে। আপনার মুর্শিদ মহিলার থেকে বাতাস খায়, পাকাতে বাতাস খায়, মনে করেন যে এ করে সে করে, মহিলা পুরুষ একাকার হয়ে নাচানাচি করে, গাঁজা খায়, গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, অমুক তমুক, নামাজ কালাম নাই। এই ধরনের মুর্শিদ যদি হয়, বুঝবেন যে আমি ডাইভার্ট লাইনে গেছি, এটা আসল মুর্শিদ নয়। আপনাকে কাট দিতে হবে, ছাড় দিতে হবে। স্বামীকে যেমন স্ত্রী খোলা নিয়ে তালাক হয়ে যায়, আপনাকে ওরকম তাকে ত্যাগ করে একজন হক্কানি আল্লাহর ওলি বাছাই করা আপনার প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ বলেন যারা প্রচেষ্টা করবে আমি আল্লাহ কুদরতিভাবে সাহায্য করে তাকে হক্কানি ওলির কাছে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি আলেমের কাছে যাবেন। যারা আলেম, যারা হক্কানি আলেম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে চলেন, আল্লাহর কসম তারা আমার মাথার তাজ, তাদের সাথে আমার কোনো বৈরিতা নেই। আর যারা কোরআন সুন্নাহকে নিয়ে এদিক সেদিক করছেন, জলাঞ্জলি দিচ্ছেন, মানুষকে ধ্বংস করছেন, বিপরীতমুখী আল্লাহ কোরআন বিরোধী, রাসূল বিরোধী কথা কোরআন সুন্নাহ নামে চালিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সারা জীবন আমার জিহাদ চলবে। নাস্তিক, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাছারা, তাদের বিরুদ্ধে যেমন আমার জিহাদ চলবে, একই সিস্টেমে ধর্মের লেভেলধারী বেঈমানদের বিরুদ্ধে আমার জিহাদ চলবে ইনশাআল্লাহ। কারণ নাস্তিক, কাফের, মুশরিকের চাইতেও ধর্মের লেভেলধারী বেঈমানরা বেশি মারাত্মক। কারণ নাস্তিক, কাফের, মুশরিকের কাছে কেউ ইসলাম জানতে যায় না, ধর্মের লেভেলধারী বেঈমানদের কাছে ইসলাম জানতে গিয়ে মানুষ বিধর্মী হয়ে যায়। মদ যারা খায় তাদের কাছে যারা মদারু নয় তারা যাবে না, কিন্তু যারা দুধের নামে মদ বিক্রি করতেছে তাদের কাছে দুধ খাইতে যায় মানুষ মদ খাওয়া শিখে ফিরে আসে। এই জন্য সাবধান। আমি আপনাদের খেদমতে বলবো, হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়ার কাছে যেতে হবে। যারা হক তারা হক, তার যদি একজন মুরিদ থাকেও তিনি হক। যিনি বাতিল তার লক্ষ কোটি মুরিদ থাকলেও তিনি বাতিল। বাতিলের দলিল কোরআন সুন্নাহর ডকুমেন্টে চলে না, হকের দলিল কোরআন সুন্নাহর ডকুমেন্টে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সবাই হারাম কাজ করুক, একজন যদি হারামের বিরুদ্ধে থাকে তিনি হক। সারা দুনিয়ার সবাই নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেয়, বিরোধিতা করুক, একজন যদি নামাজ রোজা হজ যাকাত কোরআনের পক্ষে থাকে তিনি কোরআনের আইনের পক্ষে, তিনি হক। এটাই স্বীকার করতে হবে। এটাই মুসলিম, এটাই ইসলাম, এটাই আল্লাহ ও রসুলের বিধান। ভাইজান কে কি করলো, অমুকে করলো, তুমুকে করলো, এত লোক করতেছে, এত মানুষ ভুল করতেছে, এত এ হচ্ছে, এগুলা কথা নয়। এগুলা নিজেকে ফাঁকি দেওয়ার নামান্তর। ইসলাম ইসলামের ধারায় চলবে, ইসলাম কোন বাতিলের ধারায় চলবে না, চলবে না, চলবে না। মালিক বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাতুল আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন আমার ইসলামকে যদি অন্য তরিকা, বাতিলদের দিন ধর্মের তরিকায় যদি তোমরা অনুসরণ করতে চাও, ওটা দুনিয়াতেও কবুল হবে না, আখিরাতেও কবুল হবে না। তোমরা সবাই দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। জোরে বলুন। এই জন্য আসেন আমরা সত্যিকারে আল্লাহ ওয়ালাদের কাছে যাব, হক্কানি ওলিয়াউলিয়ার কাছে বায়াত হব। হক্কানি ওলিয়াউলিয়া যারা তারা আমাদের মাথার তাজ, তাদের কাছে বায়াত হবেন। কানেকশন, ধানের সাথে চিটা ধান লেগে থাকলে যেমন একই বাজারে বিক্রি হয়, আপনার মনে রাখবেন, প্রতিটা মুহূর্ত খেয়াল রাখবেন, তামা যদি লোহা যদি চুম্বকের সাথে লেগে থাকে সেটা যেমন চুম্বক হয়ে যায়, একটা তামা যদি সোনার সাথে লেগে খাদ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা যেমন সোনা নামে বিক্রি হয়ে যায়। একজন সাধারণ মানুষ কিছু ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি আছে, তিনি যদি একজন কুনুমা সাদিকিন আয়াতের মিসদাক হিসেবে আদেশ পালন করতে গিয়ে আল্লাহর আদেশে কেউ যদি হক্কানি ওলি আউলিয়া আলেম ওলামার সোহবত ইখতিয়ার করেন, তাদের একসাথে আল্লাহ কিয়ামতে একই জান্নাতের বাজারে বিক্রি করবেন ইনশাআল্লাহ।
এটাই স্বাভাবিক, এটাই কোরআনের আয়াত, এটাই বুখারীর হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম, সত্যিকারের ঈমান বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা খালিস তওবা করব। যারা তওবা করতে চান তারা তওবার নিয়ত করুন, আর যারা বায়াত হতে চান, মুরিদ হতে চান, তারা তওবা এবং বায়াতের নিয়ত করুন। নিয়ত আপনার কাছে। আমরা কিন্তু জুলুম করে কাউকে বায়াত করব না। আমি আপনার বাড়িতে এক লোকমা খেতে যাব না, কোনোদিন কারো বাড়িতে কারো মেয়ে ছেলের সাথে দেখা করার ইচ্ছাও আমাদের নাই কোনো জীবনে। কারো কাছ থেকে 50 পয়সা হাদিয়া নেওয়ার ইচ্ছাও আমাদের নাই। আমরা একটি জিনিস জানি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি যারা পেতে চায়, পৃথিবীর যে প্রান্তেই থাক, আমার আল্লাহর লাখো কোটি শুকরিয়া, শুধু যদি ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, ডক্টর আশরাফ সিদ্দিকী নামে যদি কেউ সার্চ করে আর নেটওয়ার্ক থাকে, সে ব্যক্তি আমাকে তার ঘরের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহর দয়া। আপনি যে নামে সুন্নি ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী অথবা ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী নামে টিপ দেন, পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন, মহিলা হন, পুরুষ হন, জিন হন, ইনসান হন, আপনারা আমাকে খুঁজে পাবেন। সেখানে আপনারা ছবি, মূর্তি, ভিডিও ছাড়াই আল্লাহর সন্তুষ্টিপূর্ণ যে কথাগুলি পাবেন, এ কথাগুলি যদি আপনি মনের পরিপূর্ণ জঞ্জাল ভেদ করে, যদি দলের স্বার্থ অতিক্রম করে, আপনি যদি সম্পূর্ণ নিরপেক্ষ চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি শ্রবণ করতে পারেন, আমি বিশ্বাস করি আমার কয়েকটা জুমা যদি আপনার কর্ণ গোচরীভূত হয়, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর সন্তুষ্টির রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা মহান আল্লাহর দয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলার চেষ্টা করুন। আমাদের কোনো দীনতা নাই, হীনতা নেই, কারো বিরুদ্ধাচরণ নেই, কারো কাছ থেকে পাওয়া চাওয়া নেওয়া কিছু ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা পৃথিবীর যে প্রান্তেই থাক, সে যেন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামটা মানতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মহিলা, পুরুষ, যিনি ইনসান, যিনারা যেখানে আছেন, তওবা করুন। এই তওবাতে যদি শরীক হন মা বোনেরা, আমাদের সাথে আপনাদের বা আপনাদের সাথে আমাদের কোনোদিন দেখা হবে না, কারণ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। পুরুষ মহিলা একাকার হওয়া বা পরপুরুষ পরনারী দেখা সাক্ষাৎ করার ইচ্ছা করে দাউদ জান্নাতে ঢুকবে না। আমরা এটা কোনোদিন করব না। তবে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা যদি ইন্টারনেটের মাধ্যমে হোক, অডিওর মাধ্যমে হোক, অথবা এই যে আমাদের সাথে যারা এখন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন মহিলারা, তারা যদি আমাদের সাথে একত্রিত হয়ে তওবা করেন, এই তওবা এবং বায়াতি হাত বাই হাত আমার নবীজির তওবার সাথে মিলিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যারা পুরুষ মহিলা ইনসান হতে পারেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নন মুসলিম, নাস্তিক, আস্তিক, যে কেউ হন, যদি আপনি নন মুসলিমও হন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই তওবার সাথে শরীক হন, আমি বিশ্বাস করি অনেক হিন্দু এ পর্যন্ত আমাদের কাছে মুসলমান হয়েছে। আপনারা যদি মুসলমান হতে চান, আমাদের তওবাতে শরীক হন, লুকে লুকে তওবা করেন, তবুও আপনি মুসলমান হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে তওবা করুন সবাই। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা, কবীরা, জাহেরি, বাতিনি, ইচ্ছায়, অনিচ্ছায়, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, যৌবনের তাড়নায়, যত প্রকার শিরক, বিদআত, কুফর, হারাম, নাজাইজ, মাকরুহ, জুলুম, অন্যায় আমার দ্বারা হয়েছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূরে মুজাসসাম হায়াতুন নবী আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মুবারক ওসিলায় আমার তওবা কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যেই সমস্ত ঈমান, আমল, আকীদা আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গায়েবী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য, কবুলযোগ্য সাহাবায়ে কেরামের মতের সাথে মিলযোগ্য ঈমান, আমল, আকীদায় পরিপূর্ণ, পরিপুষ্ট হওয়ার মানসিকতা এবং বাংলাদেশ সহ সারা দুনিয়ায় হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খিলাফত হুকুমত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি উপরাহা মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন, এজাজত প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলাভুক্ত টাঙ্গাইল করটিয়া আহমদাবাদ দরবার শরীফে মুর্শিদ কিবলা আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ বজলুর রহমান, যিনি এজাজত প্রাপ্ত আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি এজাজত প্রাপ্ত আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সদরউদ্দিন যশোরী রহমতুল্লাহ আলাইহি, যিনি এজাজত প্রাপ্ত আলহাজ হযরত মাওলানা মুফতি আজম মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক এজাজত প্রাপ্ত সকল তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব মিলকর তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ পাক আমাদের হাতকে, বায়াতকে, তওবাকে, হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আপনার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক তওবার সাথে, হাতের সাথে, বায়াতের সাথে মিলিয়ে দিন। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, হায়াত থেকে মওত পর্যন্ত আপনার মতে মত, আপনার হাবিবের পথে পথ, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস সম্মত জীবন যাপনের তৌফিক শাস্তি সপরিবারে সারা জীবনের জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় আমাদেরকে দান করুন। দেশ, জাতি এবং হাকিকতে ইসলামের প্রভূত উপকার হয় এমন সব কাজের জন্য আমাদের জীবনকে কবুল করুন। দেশ, জাতি এবং হাকিকতে ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন সব কাজ থেকে আমাদের জীবনকে হেফাজত করুন। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, যিনি যে তরিকায় আছেন সে তরিকায় থেকে, যে পীর সাহেবের মুরিদ আছেন তার কাছে থেকে আপনারা কমের পক্ষে ৫ জিকিরটা চালু রাখবেন। ৫ জিকির সকল তরিকার মূল ঔষধ। ৫ হলো শ্বাস ছাড়তে লা ইলাহা, কার্বন ডাই অক্সাইড সাথে বের হয়ে যাবে, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলা, নেই কোনো পান্নিওয়ালা, বিধানদাতা, হায়াত মৌতের মালিক, বের হয়ে যাবে। অক্সিজেন নিতে আল্লাহর নিয়ামতের সাথে ঢুকবে। আপনার যখন শ্বাস টানবেন তখন হবে ইল্লাল্লাহ, একমাত্র খলিক, মালিক, রব, পালনিওয়ালা, বিধানদাতা, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? অথবা শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস টানতে আল্লাহ। এই জিকির যার ভিতরে জারি থাকবে, তিনি পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, তিনি যেখানে যে অবস্থায় থাকবেন, এটার জন্য অজু গোসলের দরকার নেই। শ্বাস প্রশ্বাস ফেলতে কি অজু গোসল লাগে? অজু গোসল ছাড়াই এটা চলবে। সে ঘুমের মধ্যে থাকবে তখনও জিকির জারি থাকবে। সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যেহেতু জিকির তার মধ্যে জারি থাকবে, সে ব্যক্তি যেখানে যে অবস্থায় মারা যাক তার মৃত্যু হবে ইমানি মৃত্যু, জান্নাতি মৃত্যু। আর নবীজির বুখারীর হাদিস, ইদা যাকারাল্লাহ খনাস, যখন বান্দা জিকির করে তখন শয়তান কি হয়? পালিয়ে যায়। তা আপনি আপনার ভিতরে জিকির জারি থাকার কারণে 24 ঘন্টা আপনার কাছে শয়তান আসতে পারবে না, শয়তান পালিয়ে থাকবে।
এই জন্য যে কাজে আপনি রত থাকবেন সে কাজটা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ না হয় তাহলে আপনি গয়েবী মদদ নাজিল হবে আপনার উপর। আর যদি কোনো কারণে কোনো ত্রুটি বিচ্যুতি শয়তানের প্ররোচনায় আপনার নফসের তাড়নায় হয়েও যায়, এই জিকির চালু থাকলে আপনি গুনার থেকে তওবা না করা পর্যন্ত শান্তি পাবেন না। এই তওবার দিকে আপনাকে সে নিসবত করে দিবে, মাইন্ড করে দিবে। এই জন্য এই জিকিরটা সকলে চালু রাখবেন। মনে থাকবে তো? আমি আপনাদের বোঝার জন্য বলছি, এটা কিন্তু শব্দ হবে না, কিন্তু বোঝার জন্য আমি শব্দ করছি। দেখুন, অথবা বোঝা যাচ্ছে? এভাবে হবে, শব্দ হবে না, শুধুমাত্র অন্তরে খেয়াল, এটা নিঃশ্বাসের মধ্যে থাকবে। আপনি যেখানে থাকেন নিঃশ্বাস চালু থাকবে, আপনার উপরে জিকির জারি থাকবে। আর যে যে তরিকায় আছেন সে তরিকা অনুসারে ফজরের পরে থেকে সারাদিন, এশার পরে সারা রাতের মধ্যে 100 থেকে 500 বার দরুদ শরীফ পড়তে হবে। মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি হয়, আমার নবীজির সাথে আপনার খালিস জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এর সাথে যদি নামাজ কালাম, সমস্ত ফরজ নামাজ, রোজা, হজ, জাকাত সহ সমস্ত আমলগুলি সঠিকভাবে করতে পারেন এবং আমাদের সমস্ত ওজিফাগুলির সাথে লেগে থাকতে পারেন, আমাদের খাস দোয়া আছে, আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি হয়, ওলির খাতায় নাম না লিখিয়ে আপনি মারা যাবেন না ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস, প্রাণবন্ত বিশ্বাস, যে আপনি যদি চেষ্টা করেন, কারণ আপনি আমাদের পথে আসলে ইচ্ছে করে কোনো হারামের মধ্যে মশগুল থাকতে পারবেন না। আপনার মাথার তালু থেকে পা পর্যন্ত আমরা নবীর সুন্নাত জারি করে দেব ইনশাআল্লাহ। আপনার টুপিটা কোনটা সুন্নত ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আপনার পোশাকটা কোনটা সুন্নত, আপনার পায়ের জুতাটা কোনটা সুন্নত, আপনার পায়ের মোজাটা কোনটা সুন্নত, আপনার পোশাক কোনটা, কিভাবে চলবেন, সব সুন্নতগুলি ইনশাআল্লাহ দলিল ভিত্তিক, ইচ্ছা মতো নয়। আমাদের এখানে আসা মানে ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদ হওয়া মানে আমাদের ইচ্ছা নয়, আমার নবীজির সুন্নতের সাথে জুড়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই সুন্নার সাথে জুড়িয়ে দেওয়াই হলো আমাদের পীর মুরিদি সম্পর্ক। আমাদের পীর মুরিদি সম্পর্ক হলো আল্লাহ এবং নবীর সাথে সম্পৃক্ত করে দেওয়া, নিছক নিজের প্রীতি নয়, দল প্রীতি নয়। আসুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। যদি সম্ভব হয়, যাওয়ার সময় ওখানে দর্জি উনি নিজে তৈরি করে সুন্নতি টুপি বিক্রি করতেছেন, সম্ভব হলে যাওয়ার সময় টুপি আপনি একটা পান দুটা পান নিয়ে যান, এটা খাস সুন্নতি টুপি, দলিল ভিত্তিক, চ্যালেঞ্জ ভিত্তিক। এই টুপি ছাড়া অন্য কোনো টুপি সুন্নতি টুপি নয়। কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখবেন ভালো করে, এগুলো আমার চ্যালেঞ্জ ভিত্তিক সুন্নতি টুপি, দলিল ভিত্তিক, অন্য কোনো টুপির দলিল নাই, দলিল নাই, আজও কেউ দেখাতে পারেন না। আপনারা 5 কলি টুপি ব্যবহার করছেন, এই যে আপনার চরমনাই, তারপরে খারেজি, কওমি, দেওবন্দিরা যারা পড়ছেন, এটারও আজ পর্যন্ত তারা দলিল দিতে পারেন, আজ পর্যন্ত তারা দলিল দিতে পারেন। এটা দলিল আসছে তাদের কেতাব গুলজারে সুন্নত, গুলজারে সুন্নত কেতাবে আসছে যে 5 কলি টুপি ये আকাবির দেওবন্দ का रस्म है, 5 কলি টুপি ये আকাবির দেওবন্দ का रस्म है। 5 কলি টুপি দেওবন্দীদের আকাবির বড় নেতা যারা, বড় মুরব্বী যারা, তাদের তৈরি করা টুপি। এটা নবীর সুন্নতি টুপি। আমার আকাবির কি? নবীর সুন্নত। আর রসম কি? রসম মানেই তো বেদাত। এটা মনে রাখবেন, সুন্নতি টুপি যদি পেতে চান আপনাকে দলিল দিতে হবে। কোনটা সুন্নতি? আল্লাহর হাবিব থেকে, সাহাবায়ে কেরাম থেকে দলিল দিতে হবে। আমরা দলিল দিয়েছি একটি সুন্নত 100 শহীদের মর্যাদা। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্টে যে টুপি আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে হাদিয়া দিয়েছিলেন, সেই টুপিটি হচ্ছে 4 টুকরা বিশিষ্ট গোল সাদা সুতি কাপড়ের তৈরি, 4 দিক থেকে লেগে থাকার মতো টুপি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 টুকরাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ে 4 জন সাহাবীকে দান করেছিলেন। এটাই ছিল খেলাফতের অংশ। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। টুপি থেকে শুরু করে সবই আপনারা দলিল ভিত্তিক পাবেন, যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা দলিল ভিত্তিক সব আমল করার চেষ্টা করুন। এখন আমরা দোয়া পর্বে চলে যাচ্ছি, সকলে দোয়া করুন। আর নবীজির সুন্নাহ এটা কারো দলের পথ নয়, আপনারা এক কথাই বলবেন। যদি কেউ বলে সুন্নাত, তাহলে তাকে দলিল দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? দলিল দিলে আমরা সাইলেন্ট, কারণ আমরা আল্লাহ এবং রাসূলের কাছে দায়বদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? যদি কেউ বলে আমার এই টুপি নবী পরছে, আপনারা কি বিশ্বাস করেন এটা? যে একবার ফুঁকা, একবার ছিদ্র, বোঝেননি, একবার চোক্কা, একবার 22 তালা, একবার 24 তালা, একবার রং বেরং, এগুলা টুপি। নবী কি সকাল বিকেল খালি টুপি পাল্টাইছে না সারা জীবন? কি কথা কন না কেন? সবই টুপি, সব বাজারি টুপি, ব্যবসায়ী টুপি।
নবীজির সুন্নত একটা, সেইটা সমস্ত ওলিয়া উলিয়া পড়েছেন। হযরতে মঈনুদ্দিন চিশতি আজমি সানজি রহমতুল্লাহ আলাইহি তিনি পড়েছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি তিনি পড়েছেন, যত হক্কানি ওলিয়া উলিয়া সেই টুপি পড়েছেন। আপনারা বিশ্বাস করুন, আমার এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর, যিনি ইউনিভার্সিটির প্রশাসক, তিনি এসে মুরিদ হয়েছেন এবং তিনি একটা টুপি নিয়ে গিয়ে পরে গেছেন। ওনার মা, ওনার বয়স 97 বছর ওনার মায়ের। তো মা বলতেছে, বাবা আমি জীবনে ধন্য হলাম যে তুমি এ টুপি পালে কো, আমি এ টুপি তোমার আব্বার মাথায় দেখেছি। ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর বলে, আম্মা আমি তো টুপি জীবনে চিনতাম না, আমি আমার মুর্শিদ কিবলার কাছে গিয়ে আমার নবীজির সুন্নতি টুপি পেয়েছি। আজকে রং বেরং কোনো কিছুর দলিল নাই, খালি দলিল মিলাদ কিয়াম বেদাত। হায় হায়, খালি লাগে দেখো, একটিবার ওপেন ফিল্ডে আসো, কোনটা বেদাত আর কোনটা শিরক আর কে জাল, কোনটা জাল হাদিস আর সহিহ হাদিস, তোমাদের কিতাব দিয়ে আমরা জালিয়াত প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে রেখে দিও, মহান আল্লাহ তৌফিক দান করুন সবাই না, আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আপনার নবী প্রেমে আপনার নবীর পাগলেরা, আপনার পাগলেরা কুদরতি নজর দিয়ে দেখেন 4টি বেজে যায়। জুমার দিনে কোন মানুষটি 4টা পর্যন্ত মসজিদে বসে থাকে? আল্লাহ, প্রতিটা মসজিদের মুসল্লিরা বাড়ি বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া করেছে, কেউ বা টিভির পর্দায় বসে গেছে, কেউ বা ব্যবসা বাণিজ্যে কাজে রত হয়ে গেছে। আল্লাহ, মসজিদে কুমার মুসল্লিরা এখনো দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে বসে আছে। আল্লাহ, সকলের মধ্যে কে কি চায় সকলের মনের নেক আশা পুরা করে দেন। সবাইকে আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন। প্রতিটি ঘন্টার বিনিময়ে আল্লাহ মিনিমাম 700 গুণ সওয়াব আপনি দান করুন। আল্লাহ, আমাদের শ্বাস প্রশ্বাসের অস্থি মজ্জায়, খুনের কাতরায় কাতরায়, পশমের গোড়ায় গোড়ায়, 10 লতিফার ভিতরে আল্লাহ আমাদের নাফস, রূহ, শের, খফি, আকফা, কলব, আব, আতশ, খাস, বাদ সমস্ত লতিফার ভিতরে আপনার কুদরতি নিজাম দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন। সুলতানুল আসকার নসিব করুন, ইসমে আজম নসিব করুন আল্লাহ, ইসমে আজম নসিব করুন আল্লাহ, ইসমে আজম নসিব করুন আল্লাহ। কে ভালো বললো কে মন্দ বলে জানতে চাই না, আপনার নবীর সুন্নাহর উপরে থেকে সত্য কথা বলা উত্তম জিহাদ গীবত নয়। সত্য গোপনকারী বোবা শয়তান ওই হাদিসের মেসদাক হিসেবে আমাদেরকে সত্য পথের মুজাহিদ বানিয়ে দেন। আমাদের এক একজন মুরিদ মুতাকিদ পুরুষ মহিলা জিন ইনসানকে সেই এলাকার বাতিলের জন্য আপনি হকের সূর্য হিসেবে কবুল করে নেন, হকের নমুনা হিসেবে কবুল করে নেন, হকের মিসাল হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত এত বড় রোগ দেবেন না, এত বড় ব্যাধি দেবেন না, এত বড় পেরেশানির মধ্যে ফেলবেন না, এত বড় পরীক্ষা করবেন না, এতদিন আমাদেরকে বিছানায় ফেলে রাখবেন না, এত বড় শয়তানের ওয়াসওয়াসায় ফেলবেন না, এত বড় জালিমের জুলুমে ফেলবেন না। যে অবস্থায় পড়ে আপনার হুকুম থেকে দূরে সরে যাওয়া তো দূরের কথা, আপনার সন্তুষ্টি থেকে একটু দূরে যাওয়ার শুধু সময়টুকু আল্লাহ একটু সম্ভাবনাও থাকবে, এমন সময় আসা পর্যন্ত বাঁচতে চাই না। আল্লাহ, আপনার সন্তুষ্টির মধ্য দিয়ে তার আগে আমাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ, যে ইবাদত, যেই নামাজ, রোজা, হজ, যাকাত, যে ঈমান, আমল, আকীদা আপনি কবুল না করে পারেন না, যে ঈমান, আমল, আকীদায় খুশি হয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, সেই ঈমান, আমল, আকীদার উপরে আমাদের বলিষ্ঠভাবে কবুল করে নেন। আল্লাহ, মৃত্যু পর্যন্ত প্রতিদিন বারবার বারবার ওই দোয়া করার তৌফিক দেন যেই দোয়া কবুল না করে আপনি ফেরত দিতে পারেন না। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সমস্ত দোয়া, সমস্ত হাদিয়া আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক খেদমতে পৌঁছিয়ে দেন।
মুসলিম নরনারী কি মৃত কি জীবিত দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে মাফ করে দেন। আলিম উলামা ওয়ালি আউলিয়া আমাদের মাথার তাজ, সবাইকে হকের উপরে আপনার নবীর সুন্নাহর উপরে হালাল হারামের তমিজ করে আপনার সন্তুষ্টির উপরে এক হয়ে কোরআন সুন্নাহর খেলাফত হুকুমতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে হাকিকতে দাওয়াত জিহাদ ও বায়াত ভিত্তিক খোলাফায়ে রাশেদার কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। আমাদের জান-মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে যার কাছে দেশের দায়িত্ব দেবেন না আল্লাহ, যাদের কাছে দেশ জাতি এবং হাকিকতে ইসলাম আপনার কাছে সন্তুষ্টিপূর্ণ প্রিয় ইসলাম নিরাপদ থাকবে এমন সব মানুষের কাছে ছিন্নমূল পর্যায় থেকে আপ লেভেল পর্যন্ত দায়িত্ব অর্পণ করুন খেলাফত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ আমরা শুধু প্রচেষ্টার মালিক, আপনার নবী বলেছেন সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা আর এর পরিপূর্ণতা দান করবেন আল্লাহ। আয় আল্লাহ মক্কা জিন্দেগিতে 13 বছরে যেই সমস্ত সাহাবী জান দিয়েছিলেন আল্লাহ জীবনটা নিপাত করেছিলেন, আমার নবী বললেন মাদানী জিন্দেগিতে খেলাফত কায়েমের পর আমি ঘোষণা দিচ্ছি আমার এই খেলাফতের জন্য মক্কি জিন্দেগি তারা যারা জান দিয়েছিল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দান দিয়েছিল, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছিল, হযরতে আল্লাহর নবীর প্রথম মহিলা সাহাবী মহিলা শাহাদত বরণকারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বলেন এই খেলাফতের হিস্সা তারাই সর্বপ্রথম পেয়ে যাবে। ও আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বেও যদি হয় এই পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার খেলাফত আসবে আল্লাহ, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদেরকে ইমাম মাহদীর সাথে এক হওয়ার তৌফিক দেবেন। আর যদি আমি গুনাহগার বেঁচে না থাকি আমার প্রতিটি মুরিদ মুতাকিদের প্রতি ওসিয়ত রইল সবাইকে আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আপনি এক করে নেবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আয় আল্লাহ আমাদের সাথে যারা সম্পৃক্ত আপনার সন্তুষ্টির জন্য প্রতিটি মুরিদ মুতাকিদ মুসল্লি পুরুষ মহিলা যিনি ইনসান পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন মারা গেলে জান্নাতি বানায় দেন, বেঁচে আছেন যারা হায়াত বাড়ায় দেন, আপনার সন্তুষ্টিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করুন। আর তাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরস্থ হয়েছেন সকলের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন তাদের দিল চিরে চিরে আপনি হেদায়েতে কামেলা আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন আল্লাহ। ওয়া জাআলা আখিরাম কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমাদের কোনো কিছুই ব্যবসা নয়, আমাদের কিতাবপত্র যেগুলি বের হয়েছে ফতোয়া আশরাফ সিদ্দিকী নামাজ রোজা হজ জাকাত সহ মহিলা পুরুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল দলিল সহ কয়েক হাজার কিতাব থেকে দলিল দেওয়া হয়েছে, এটা সংগ্রহ করবেন। আমাদের 8 জিবি মেমোরি প্রায় 99টা ওয়াজ আছে, 8 জিবি মেমোরি এটা নিজের এলাকায় নিয়ে গিয়ে ছড়ান। আপনার দাওয়াতে যদি একটা মানুষ সত্যিকার পথ পেয়ে যায় তাহলে তিনি হয় তার প্রত্যেকটি নেক আমলের কপি আপনি পেয়ে যাবেন। আর আমাদের আপনার ক্যালেন্ডার বের হয়েছে 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার সময়সূচি আজীবন সুন্নতি ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে আপনি পাবেন 10 ওয়াক্ত নামাজের সময়সূচি, সময়ের শুরু শেষ এবং ইফতার ও সেহরির শুরু শেষ, এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। যাদের তেল পানি কালোজিরা মধু আছে সে পড়াই নেন, তেল পানি কালোজিরা মধু যিনি যে নিয়তে পড়ে নেবেন, হিন্দুরাও এটাতে উপকার পাচ্ছে। যাদের সম্ভব এগুলি নিয়ে যাবেন, আল্লাহ দয়া করলে আল্লাহ পাকের দয়ায় আপনাদেরকে সাফায়ে কামেলা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।